এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। চীনে তাণ্ডব চালানো এইচএমপিভি ভাইরাস এবার ঢুকে পড়ল ভারতে। ভারতে চীনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 4, কর্ণাটকে 2, গুজরাটে 1 এবং কলকাতায় একজনের আক্রান্ত হওয়ার খোঁজ মিলেছে। দেশে এইচএমপিভি আক্রান্ত 4 জনই শিশু। দেশবাসীকে আতঙ্কিত নয়, সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একই সঙ্গে অ্যাডভাইজারি জারি করলো দিল্লি। এইচএমপিভি লক্ষণগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই, জানিয়েছেন চিকিৎসকরা। কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। অনলাইন গেম আসক্তি থেকে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত কাছাড়ের কাটিগড়ায়। অনলাইন গেমে 12 লক্ষ টাকা খুইয়ে চরম সিদ্ধান্ত সিদ্ধেশ্বর গ্রামের বাদল চন্দ্র মালাকারের ছোট ছেলে বিশ্বজিৎ মালাকার ওরফে দীপের। গেমের প্রতি আসক্তি কেড়ে নিল যুবকের প্রাণ। তিলে তিলে 12 লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত যুবক নিজেকে শেষ করে দিয়েছে। মোটা অঙ্কের টাকা হারিয়ে মানসিক অবসাদে 28 বছর বয়সী দীপের জীবনদীপ নিভে গেল। অনলাইন গেমিং এর করুণ পরিণতির খবর চাউর হতেই চাঞ্চল্য কাটিগড়া সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। পঞ্চায়েত ভোটের মুখে দক্ষিণ করিমগঞ্জে শক্তি বাড়ালো কংগ্রেস। ডিলিমিটেশনের নামে বিজেপির জাতি বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে গিয়ে এজিপি ত্যাগ করে রিজু তালুকদার, হেলাল খান, ফয়জুর রহমান সহ এক ঝাঁকে এজিপি নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার হাত ধরে আজ কংগ্রেসে ভিড়েছেন। হাতে শিবির ছেড়ে কংগ্রেসের হাতে ভরসা করে এজিপি ত্যাগীরা পঞ্চায়েত ভোটে নিজেদের জাতির জনপ্রতিনিধি নিশ্চিত করতে ময়দানে ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতি। জাতীয় সড়ক অবরোধ করে এনএসএফআই উত্তাল প্রতিবাদ। ছাত্রছাত্রীদের সাথে আলোচনা না করে নির্বাচনের দিন ঘোষণা করার অভিযোগ। কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করে সরব ছাত্রছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হতে হয় বিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনী। জলমিত্র কর্মীদের অবস্থান ধর্মঘটে উত্তাল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি। জেলা পিএইচি ডিভিশন ঘেরাও করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগানে উত্তাল করে তুলেছেন জলমিত্র কর্মীরা। তাদের দাবিগুলি অবিলম্বে সরকার না মানলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন জলমিত্র পরিষদের কর্মকর্তারা। আসামে হু হু করে জল ঢুকছে অবৈধ কয়লা খনিতে। আটকে 18 জন শ্রমিক। 300 ফুট গভীর এই অবৈধ কয়লা খনিটি ডিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্প শহর উমরাংশুতে অবস্থিত। ওই খনির প্রায় 100 ফুট পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুরোদমে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তার আগে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ডাক দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। এই নিয়ে আলগাপুর বাজারে আয়োজিত সভায় বিজেপি দল যাতে হাইলাকান্দি জেলায় একটিও জেলা পরিষদ আসনে বিজয়ী হতে না পারে তার জন্য ভোটারদের সজাগ থাকতে আহ্বান করেছেন কংগ্রেস কর্মীরা। সারা আসাম অস্থায়ী কর্মচারী পরিষদে হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে জলমিত্রদের বিভিন্ন দাবি নিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন হাইলাকান্দি জেলাতেও। হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মুখ্য কার্যালয়ের সামনে চলে এই বিক্ষোভ কার্যসূচি। জেলার 714 জন জলমিত্র কর্মীরা এই বিক্ষোভ কার্যসূচিতে সামিল হয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে এই অবস্থান ধর্মঘট পালন করেন বলে জানান। বরাক উপত্যকার 3 জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত। 2025 সালের 1 জানুয়ারিকে যোগ্যতার তারিখ হিসাবে ধরে প্রকাশিত হলো ভোটার তালিকা। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সোমবার 6 জানুয়ারি তারিখে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। জেলা নির্বাচন অফিসার, নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের অফিসে এবং নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের বিএলও অফিসে উপলব্ধ হবে এই তালিকা। প্রতিবেশী দলবদ্ধ হামলার শিকার বউ শাশুড়ি। দুর্বৃত্তের আক্রমণ থেকে রেহাই পায়নি একরত্তি শিশু কন্যাও। পুরুষ লোক বাড়িতে না থাকা একাকৃত্যের সুযোগে মহিলাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলার প্রকৃত কোনো কারণ এখনো জানা যায়নি। রহস্যজনক দলবদ্ধ ঘটনার ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার বকরিয়াহর প্রথম খণ্ডে। কালাইনডকে ভৈরবপুর জিপি 9 নম্বর ওয়ার্ডের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সরব জনগণ। কাটিগড়ার মধ্যে ভৈরবপুর জিপি খুব পিছিয়ে পড়া অঞ্চল এবং বন্যায় আক্রান্ত। রাস্তাঘাটের অবস্থাও সেখানে অত্যন্ত খারাপ। বন্যায় আক্রান্ত হওয়া প্রত্যেক পরিবারে আর্থিক সাহায্য সহযোগিতা করা হলেও ভৈরবপুরে করা হয়নি বলে অভিযোগ। সাধারণ নাগরিক জিপি কার্যালয় এবং ব্লক অফিসে যোগাযোগ করলে ধামাচাপা দিয়ে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয় কার্যালয় কর্মীদের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করেছেন গ্রামের সাধারণ জনগণ। বরাক উপত্যকা উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে এবার স্পষ্টীকরণ চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি পৃথক অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানিয়েছেন বিডিএফ কর্মকর্তারা। 6 বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সনবিল নবীন গ্রামের এক অসহায় দিনমজুর। স্ত্রী এবং 2 সন্তান নিয়ে অর্থাহারে অনাহারে দিন যাপন করছেন। রীতিমতো শয্যাশায়ী জটিল অসুস্থতায় আক্রান্ত মনোরঞ্জন চৌধুরী উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপত্যকার সর্বস্তরের মানুষের কাছে আর্জি জানিয়েছেন।
ছত্তিশগড়ে পুলিশের গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা। নিহত অন্তত 9 জন জওয়ান। কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যে ছত্তিশগড়ে প্রত্যাঘাত করল মাওবাদীরা। সোমবার বস্তা ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি। হামলায় অন্তত 9 জন জওয়ান নিহত হয়েছেন, গুরুতর জখম আরো বেশ কয়েকজন। ওই গাড়িতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর জওয়ানরা ছিলেন বলে পুলিশের সূত্রে খবর। এবার জেলে আমরণ অনশনের ডাক দিলেন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার ভোররাতে পাটনার গান্ধী ময়দানের অনশন মঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছে পিকে কে। গ্রেপ্তারের পর আদালত জামিন দিলেও তিনি বেল বন্ডে সই করতে অস্বীকার করেন। তার জেরে আদালত পিকের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। প্রশান্ত কিশোরের আইনজীবী ওয়াইবি গিরি জানান, আদালত শর্ত দিয়েছিল জামিন নিতে গেলে কোনোভাবেই আর অনশন কিংবা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। তবে তার মক্কেল এই শর্ত মানতে চাননি, বেল বন্ডে সইও করেননি পিকে, ফলে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। শিরোনাম এই পর্যন্তই। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।